কি বলবো বন্ধুরা, একটা কথা না বলে পারলাম না, যেহেতু কাজের মধ্যে আছি আর কাজের মধ্যে থেকে ভিডিও শ্যুট করাটা মানে খুবই কষ্ট হয়ে যায়। তাও দু চারটে কথা না বলে গেলাম না। তো কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে দীপু দাসের জীবন্ত দেহ জ্বলন্ত আগুনে পুড়ে দিয়া দু চারটে কথা বলেছিলাম, নিতে খুব কষ্ট হয়ে গেছে। উপরের কিছু মাল আমার কমেন্ট বক্সে হাগাগাই করছে, ওদের পায়খানা মনে গেছে গাড় মারায়, আমার কমেন্ট বক্সে হাগাগাই করছে যে তুই ঠিক হয়ে যা, এরপর তোর পালা। বলছে এই বোকা চোদারা, মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? চলে আয় এখানে, পুটকির মধ্যে ভরে দেবো একদম, বুঝতে পারলি? যেখানে বেরিয়েছি ওইখানে ভরে দেবো, কথাবার্তা ঠিক করে বলবি। আর কি বলছিস, তোকে সম্মান করি, তোকে অনেক ভালোবাসি, আমার সম্মান ভালোবাসা দরকার নেই। তোরা নোংরা নোংরা কাজ করবি, বেজর মাসুদার মতো কাজ করবি, আনচুদলিং কাজ করবি, আর তাকে আমাকে সম্মান করছিস তোরা, যে আমি মুখ খুলেছি গাড়ি ঝাল লেগে গেছে। আজ তোরা বুকে হাত দিয়ে বলতো, তোদের যদি কোনো মানুষকে এরকম জ্বলন্ত হয়ে পুড়িয়ে দিত, তোরা প্রতিবাদ করতি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতি না, ঝড় তুলতি না। ও খুব গাড়ি ঝাল লেগেছে, যে ঝড়টা আমি তুলেছি না, খুব গাড়ি ঝাল লেগেছে। আর আমার কমেন্ট বক্সে হাঁকতে এসছিস, হাগা আগে বন্ধ কর, ওইদিকে হাগ, এদিকে কমেন্ট বক্সে হাঁকতে আসিস না। বেশ চুলকানি মারা কথা বলিস না, এমন টপাটা ভরে দেবো না একদম, ওইখান থেকে ঢুকে যাবে, বুঝতে পারলি? আর কি বলছিস, আমাকে বলছিস যে তোর পালা, দেখতে চাই আমি দেখতে চাই, চলে আয় চলে আয়, পুঙা ফাটিয়ে ঠোঙা বানিয়ে দেবো একদম, বুঝতে পারলি? বলে দিলাম এখনো। শালে বোকা চুদা, আবার বড় বড় কথা বলছিস এখানে কমেন্ট বক্সে এসে, যে এরপরে তোর পালা, একদম ভরে দেবো একদম, যেখান থেকে বেঁচে ওইখান থেকে ভরে দেবো গুনে গুনে। বলে দিলাম একটা কথা, এখন শুধরে যা, ভালো হয়ে যা। ওরের বাচ্চারা আর বড় বড় কথা বলছিস, আর আমি সবাইকে নিয়ে কথা বলছি না, যারা অন্যায় করেছে, যারা জিহাদির বাচ্চারা